একজন অগ্নি পূজক যে আগুনের কাছে সিজদা করত, আগুনের কাছে আগুনকে প্রভু বলে মানে। এমন অনেক লোক আছে ভাই, গাছকে খোদা বলে মানে। বিশাল বড় একটা গাছ পেয়েছে যে এটাই আমার খোদা, এর কাছে কিছু চাইতে হবে। সকাল হলো সূর্যের কাছে চাইতে, সূর্য মামা আমাকে দেখো, তুমি আমাকে ছেলে পুলে দাও, কারবার হারবার লাভ টাভ করে দাও। সমুদ্রের কাছে গেল, সমুদ্র দেখছে বিশাল সমুদ্র, হে সমুদ্র তুমি তো খোদা, তুমি তো গড, তুমি আমাকে, এইরকম একটা ব্যাপার। তো সে আগুন, আগুনকে খোদা বলে মানতো। তার কারণ হলো আগুনের মধ্যে বিশাল শক্তি, যা পায় তাই পুড়িয়ে দেয়, তাই আগুন নাকি খোদা। তাই আগুনের উপরে সারা জীবন ধরে আগুনকে খোদা বলে মেনেছে। আর আগুন কখনো বন্ধ করে না, সবসময় কাঠ জ্বালিয়ে রেখেছে ঘরে। হে তরুণ যুবকেরা, আরবিতে বলা হয়, ইসলামের পরিভাষায় বলা হয় এদের মাজুসি। এই মাজুসি মানে হলো যারা আগুনকে খোদা বলে মানে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওই আগুনকে যিনি সিজদা করত, আগুনকে যে খোদা বলে মানত, এই তার নাম হলো সামাউন। এই সামাউন হলো মস্ত বড় অগ্নি পূজক। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানাত মস্ত বড় আল্লাহর ওলি। হে তরুণ যুবকেরা, সেই জামানাত মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা, বাসরার জমিনে বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা হলেন হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বাসারী হুজুরের কথা বললে অনেক সময় চলে যাবে, বেশি কথা আলোচনায় আমি যাচ্ছি না। আল্লাহর ওলিরা কেমন উম্মতে মুহাম্মাদীকে ভালোবাসেন, কোন বান্দা যাতে জাহান্নামে না যায় তার জন্য কত চেষ্টা করেন। আল্লাহর ওলি বান্দাদের আমরা কেন ভালোবাসবো? কারণ আল্লাহর ওলি বান্দারা আপনাকে আমাকে ভালোবাসে। মনে রাখবেন, আল্লাহ এবং রাসূলের পথটা কাদের দেখানো পথে চলবো, কোন শায়েখের পথে নয়, কোন মৌলবীর পথে নয়, কোন সাধারণ মোল্লা মৌলবীর পথে নয়। মনে রাখবেন, আমরা আল্লাহ এবং রাসূলের পথে চলবো, আল্লাহর ওলি বান্দাদের দেখানো পথে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন তো। সামাউনের কথা বলছিলাম বাবা। সামাউনের বাড়ি হলো হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহির এলাকায়। কিন্তু সে নবীকে মানে না, আল্লাহকে মানে না, ওলি আউলিয়াদের মানে না বাবা। কিন্তু আল্লাহর ওলিরা সব সময় সবাইকে ভালোবাসে। সমস্ত বর্ণের, সমস্ত ধর্মের, সমস্ত জাতির, সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহর ওলিরা ভালোবাসে। কারণ আল্লাহর ওলিরা চান না কখনো কেউ জাহান্নামে যাক, আল্লাহর ক্রোধের শিকার হোক, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত সে করুক, আল্লাহর কাছে ক্রোধান্বিত হয়ে যাক, আল্লাহর কাছে সে রাগান্বিত জায়গায় পৌঁছে যাক, এটা কখনো আল্লাহর ওলিরা চায় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় বহুবার বলার পরেও বাবা সামাউন কখনো আল্লাহকে মানলো না, নবীকে মানলো না। হে তরুণ যুবকেরা, অনেক বয়স হয়েছে সামাউনের, এমন সময় সামাউনের জাকাতদানির কষ্ট হচ্ছে, সামাউনের অবস্থা খুব খারাপ, সামাউন মারা যাবে হয়তো। হে তরুণ যুবকেরা, এই খবরটা একজন হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে দিল। হযরতে হাসান বাসারী সামাউনকে ভালোবাসতো। সামাউন মস্ত বড় অগ্নি পূজক। যদি এখনো শেষ সময়ে আল্লাহকে এক বলে মানে, আমার আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি তাকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দেন। তাই হযরতে হাসান বাসারী ভাই আমার শেষ অবস্থা বুঝতে পেরে তিনি ছুটে ছুটে গেলেন সামাউনের বাড়িতে গিয়ে হাজিরা দেন। সামাউন, আমি আবার এসেছি তোমার কাছে, তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি বাবা, বয়স হয়েছে তোমার, শরীর খুব অসুস্থ বাবা, জাকামদানির কষ্ট হচ্ছে গো বাবা। সামাউন বলছে, বাবা একটু আশীর্বাদ করো, তোমার কাছে একটু তোমার যেভাবে দোয়া চাওয়া চাও, মওতের সময় তো আল্লাহর ওলিকে যেভাবে যা বলার বলতে লাগলো। হযরত হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা সামাউন, এই যে তোমার এখানে আগুন জ্বলছে, এই আগুনকে তুমি সারা জীবন খোদা বলে মানলে, অথচ আগুন তো তোমাকে রক্ষা করতে পারলো না।
এই আগুন তোমার কষ্ট কমাতে পারলো না। মনে রাখবে এই আগুন হচ্ছে সৃষ্টি, আগুন কখনো স্রষ্টা নয়। স্রষ্টা হলেন একজন, যা তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। সামাউন বলে, ভাই হাসান আবার তুমি সে একই কথা বলছো, সে আবার একই কথা শুরু করলে। হ্যাঁ ভাই হাসান, এসব কথা বাদ দিয়ে কি বলা যায় না? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই সামাউন আমি তোমাকে হেদায়েতের জন্য বলছি, যাতে তুমি মওতের পর জাহান্নামের আযাব থেকে শাস্তি পাও, তার জন্য বলছি। আচ্ছা ভাই সামাউন, আমি তোমাকে যদি প্রমাণ করে দেখিয়ে দিই যে আগুনের কোনো ক্ষমতা নাই, তাহলে তুমি বিশ্বাস করবে? তাহলে কি তুমি আমার আল্লাহকে এক বলে মেনে নেবে? হে তরুণ যুবকেরা, সামাউন বলল এটা কি সম্ভব? আগুনের ক্ষমতা নাই, এটা কখনো কি সম্ভব হতে পারে? সারা পৃথিবীর যা কিছু আছে সব আগুনে দিয়ে দাও, পুড়িয়ে দেবে। আগুনের থেকে শক্তিশালী আর কেউ হতে পারে না, তাই আগুনকে আমি খোদা বলে মানি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই সামাউন তুমি এতগুলো বছর ধরে, আজ তুমি বৃদ্ধ অবস্থায় পতিত হয়েছে, এই এতগুলো বছর ধরে তুমি এই আগুনকে খোদা বলে মেনেছো। আচ্ছা এই আগুনে তুমি হাতটা যদি ঢুকিয়ে দাও, আগুন কি তোমাকে তুমি যেহেতু আগুনকে খোদা বলে মেনেছো, আর তো তুমি খোদার শিষ্য হয়ে, খোদার ভক্ত হয়ে, আগুন কি তোমাকে ছেড়ে দেবে? তোমার হাত কি পোড়াবে না? বলে এটা কখনো সম্ভব নয়। আমি আগুনে হাত ঢোকালে আগুন কাউকে চেনে না, সে আমার খোদা হতে পারে, সে আমার স্রষ্টা হতে পারে, কিন্তু আগুন আমাকেও পুড়িয়ে দেবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বাবা সামাউন, তুমি এত বছর ধরে যে খোদার আরাধনা করলে, সেই খোদা তোমাকে জ্বালিয়ে দেবে, কিন্তু আমি তোমার খোদার আরাধনা করি না, আমি তোমার খোদার উপাসনা করি না, তোমার খোদাকে সৃষ্টি মনে করি, আর স্রষ্টা হলেন একজন, সেই স্রষ্টার আমি আল্লাহ আমি সামাউন, আমি হাসান বসরি তার আরাধনা করি, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর সৃষ্টিকে সৃষ্টি মনে করি। আল্লাহর সৃষ্টিকে তুমি স্রষ্টা মনে করেছো, তোমার স্রষ্টা তোমাকে জ্বালিয়ে দিতে পারে, কিন্তু আমি আল্লাহর ইবাদত করেছি, আমার আল্লাহর নির্দেশে এই আগুন আমার হাতটা জ্বালাতে পারবে না। হে বাবা সামাউন, এখন যদি আমার হাতটা আগুনে ঢুকিয়ে দিই, আর আগুন যদি আমার হাতটা জ্বালাতে না পারে, তাহলে কি তুমি আমাকে মেনে নেবে আর আমার আল্লাহকে এক বলে স্বীকার করে নেবে? বাবা তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই, তোমাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই, তোমার মওতের সময় তোমাকে হেফাজত করতে চাই। হে তরুণ যুবকেরা, সেই সময় সামাউন বলল, ঠিক আছে মেনে নিলাম, আগুন হচ্ছে বিশাল শক্তিশালী, তাই আমি আগুনকে খোদা বলে মানি, আগুন যা পাবে তাই পোড়াবে, আমি হাত দিলেও আমার পুড়িয়ে দেবে। আর তুমি তো আগুনকে মানো না, তুমি হাতটা দিলে তোমাকে তো আগে পোড়াবে, এটাই তো স্বাভাবিক। যদি তোমাকে আগুন না পোড়ায়, নিশ্চয় আমি তোমার খোদাকে খোদা বলে মেনে নেব। হে তরুণ যুবকেরা, এই কথা শুনে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ শরীফ পায়ামার তাসমিয়া পড়ে, বিসমিল্লাহ শরীফ পড়ে পায়ামার আগুনের মধ্যে হাতটা তখন ঢুকিয়ে দিলেন। কিছু সময় হাতটা আগুনের ভিতর রেখে হযরতে হাসান বসরি হাতটাকে বের করে সামাউনকে দেখালেন, দেখো দেখো হে বাবা সামাউন, আগুনের ভিতরে আমি হাতটা ঢুকিয়ে কিছু সময় ওয়েট করে রেখে বের করলাম, আমার একটা পশমকে, চুলকেও তোমার আগুন পোড়াতে পারলো না। জোরে হবে না? আর জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। বন্ধুরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির যখন এই ঘটনাটা ঘটলো, সেই সময় কি অবস্থা হলো আমি আমার ছোট্ট কলমের কবিতার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি।
হাসান বাসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, হাসান বাসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে কোলে। জোরে হবে না, আর জোরে হবে না। আল্লাহর ওলির দেখো কারামাত, এই বলে হুজুর অগ্নিতে হাত, এই বলে হুজুর অগ্নিতে হাত। আল্লাহর ওলির দেখো কারামাত। সামাউন তখন বলে বারবার, সামাউন তখন বলে বারবার, কালেমাটা পড়িয়ে দাও না আমার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সামাউন কলেমা পড়ে ঈমান কবুল করলো। পড়েতে ভয় পেয়ে গেল, এত বছর ধরে আমি আল্লাহকে মানিনি। হে হাসান বাসারি, তাহলে আমি কবরে যাওয়ার পরে সত্যি জান্নাত পাবো না আমার আবার শাস্তি শুরু হয়ে যাবে? তো তুমি একটু আমাকে ভালো করে বলো। তখন হযরত হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহোं को, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম মিটা দেতা है अगले गुनाहों को। হে সামাউন, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ maaf করে দেবে। যাও, আমি হাসান বাসারি বলছি, আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। এত খুশি হয়ে গেছেন হাসান বাসারি, বলে দিয়েছেন জান্নাত দিয়ে দেবে। সামাউন তখন বলছে, হাসান তাহলে আমাকে একটু লিখে দাও, ওই লেখাটা নিয়ে আমি কবরে ঢুকতে চাই। যখন আমাকে বলা হবে তখন আমি বলবো, এই তো আমার হাসান বাসারি লিখে দিয়েছে যে আমি ইসলাম কবুল করেছি, আমি ঈমানওয়ালা হয়েছি, আমাকে জান্নাত দেয়া হবে। হে ফারিস্তারা, কেন আমাকে শাস্তি দিতে আসছো? এই দেখো হাসান বাসারি আমাকে লিখে দিয়েছে। হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি এতটা খুশি হয়েছিলেন, এতটা রাজি হয়েছিলেন যে তাই লিখে দিয়ে দিয়েছিলেন, যাও হে সামাউন, এটা নিয়ে তুমি কবরে ঢোকো, যাও। সামাউন মারা গিয়েছিল, কবরে ওর কাগজটাও দিয়ে দেয়া হয়েছিল। সামাউন কবরে চলে গিয়েছিল। হাসান বাসারি সেই জামানার মস্ত বড় আল্লাহর ওলি, এই ঘটনার পরে চিন্তিত হয়ে পড়লেন, আমি কে জান্নাত দেওয়ার? জান্নাত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? হাসান বাসারি খুব চিন্তিত হয়ে বলে, আল্লাহ মাফ করো, আল্লাহ আমি জোশে পড়ে বলে ফেলেছি, আল্লাহ গো তোমার পথে আনতে গিয়ে বলে ফেলেছি জান্নাত দেবে, কিন্তু আমি জান্নাত দেওয়ার কে? তুমি তো জান্নাত দেওয়ার মালিক, আমি গ্যারান্টি কেমন করে দিতে পারি তুমি জান্নাত দেবে না জাহান্নাম দেবে? এটা বলার মালিক তো আমি নয়। আল্লাহ তুমি আমাকে মাফ করো। হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, বাসরার বিখ্যাত মসজিদে আল্লাহর ইবাদতে মশগুল থাকেন সব সময়। হুজুর ইলহাম আসে হুজুরের কাছে, এত বড় জামানার আল্লাহর ওলি, হুজুর কাঁদতে কাঁদতে চোখটা লেগে গেছে, তান্দ্রা ভাব এসে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি, হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ, ভাই ভাই আমার দোস্ত আমার আল্লাহ স্বপ্ন যোগে আমার আল্লাহ খ্বাবের মধ্যে সামাউনের সঙ্গে হযরতে হাসান বাসারি স্বপ্ন যোগে মুলাকাত করিয়ে দেন। আল্লাহর ওলি হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি সামাউনকে জিজ্ঞাসা করছেন, হে সামাউন তুমি কেমন আছো? বলো তোমাকে কেমন ভাবে রাখা হয়েছে? তুমি কি জান্নাতের স্বাদ পাচ্ছ? জান্নাতের খুশবু কি তুমি পাচ্ছ? তোমার আত্মা কি জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে? তোমার আত্মা কি জান্নাতি আত্মাদের কাছে রাখা হয়েছে? তোমার আত্মা কি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে? সেই সময় দেখতে পাওয়া যায় সামাউন বলছে, হাসান বাসারি তুমি যেটা বলেছো ঠিক বলেছো, আমার আত্মা এখন জান্নাতের মধ্যে ঘুরে ফিরে করছে। এই নাও এই নাও, এই কাগজের আর প্রয়োজন না, এই কাগজ আমার আর কাজে লাগবে না, এই কাগজ আমার কাজে লাগে না, এই কাগজ আমার আর প্রয়োজন না। এই নাও হাসান বাসারি, এই কাগজটা, এই প্রমাণটা আমি তোমাকে আবার ফিরিয়ে দিলাম। স্বপ্ন যোগে খ্বাবের মধ্যে হযরতে হাসান বাসারিকে সামাউন যখন
সেই লেখা কাগজটা দিয়ে দিলেন। এমন সময় কিছু সময়ের মধ্যে স্বপ্ন ভেঙে গেল, খ্বাব ভেঙে গেল। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে যেটা দেখেছিলেন, কাগজটা হাতের মধ্যে আছে কিনা তাকিয়ে দেখেন। হাতের মধ্যে হাতটা খুলে দেখেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় যে কাগজটা সামাউনকে দিয়েছিলাম, সেই কাগজটা আমার হাতে থেকে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তা আল্লাহ এবং রাসূলকে মানতে হবে, আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মানতে হবে। কাদের দেখানো পথে? ওলি আউলিয়াদের দেখানো পথে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরম লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। আল্লাহুম্মা সাল্লি আলা ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে, মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না সুবহানাল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। আল্লাহুম্মা এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবি তো, এই বাস্তব অবস্থাগুলো নিয়ে একটু কলম চালাই মাঝে মাঝে। আর ওই যেদিনে বলবো সেদিনই দেখবেন ইউটিউবাররা তো আমার পেছু ছাড়ে না, তারা কোথায় ঠিক খবর পায় এসে হাজির হয়, পরের দিনই ছেড়ে যায়। তাই মানুষ আগে থেকে জেনে যায়। কিন্তু একটা কথা বারবার বললেও আবার ভালোও লাগে না, কিন্তু এগুলো অনেক শিক্ষামূলক কথাবার্তা। এই কবিতার মধ্যে দিয়ে অনেক বড় বড় শিক্ষা দেওয়া যায়। এই জন্য রাসূলের যুগে কবিদের বিরাট মূল্য ছিল। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে নববীতে আল্লাহর নবী একটা মেম্বার তৈরি করে দিয়েছিলেন। তিনি সেখানে কবিতা পেশ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের প্রশংসায় নাত শরীফ পেশ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী এই কবিতা শুনতেন, এসব সুন্দর সুন্দর কবিতা, সুন্দর সুন্দর লেখনী, গজল, নাত। আর আমি একটু ভাঙাচোরা কবি আর কি, একটু নিজেকে বলি। এই মাঝে মাঝে একটুখানি সময় পেলে একটু লিখি। ওই লিখলেই পরের দিনে ভাইরাল করে দেয় এরা, বুঝতে পারছেন। মানুষ বলে হুজুর শুনে ফেলেছি, কিন্তু এসব কথা একবারে শেষ করার কথা নাই, বারবার বলার কথা। এগুলো আমাদের চরিত্রের পরিবর্তন ঘটাবে। অনেকে বলে রাতের বেলা হুজুর সারাদিন খাটাখাটনি শরীর, কি করে নামাজ পড়বো হুজুর, ঘুমিয়ে যাই। তাই এই যে আমি লিখেছি, ওসব কথা আল্লাহর দরবারে বললে ছাড় পাওয়া যাবে না। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দেওয়ার মালিক কে? বলেন কে? আমরা কাজকে বলছি, আমরা নামাজকে বলছি হে নামাজ,
আমার এখন কাজ আছে, কাজ করছি, কি করে নামাজ পড়ি। কিন্তু মনে রাখবেন, আপনি যে কাজটা করছেন সাকসেসফুল করার মালিক কে? যেটা বলেন কে? আপনি কারবারটা করেছেন, দোকানটা খুলেছেন, ব্যবসাটা দিয়েছেন, কিন্তু ব্যবসায় খদ্দেরের মনে মহাব্বত দিয়ে দোকানে আনার মালিক কে? আপনি চাষটা করেছেন, ফসলটা ফলিয়েছেন, কিন্তু চাষটাকে হেফাজত করা, রক্ষা করা, সম্পদের মাল ভাই আমার দাম তোলা, বাজার মূল্য তৈরি করা, ভাই আমার পোকা থেকে রক্ষা করা, পানি থেকে রক্ষা করা, যতটুকু দরকার ততটুকু দেওয়া, ফসলটা সুন্দরভাবে ফলিয়ে দেওয়া, এই দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলুন কে? আল্লাহ। সে আল্লাহকে খুশি না করলে আপনি সাকসেস হতে পারবেন? পারবেন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আজান দেয়। আজান দেওয়ার সময় কি বলে? কি বলে? আজান দেওয়ার সময় মুয়াজ্জিন মাইক থেকে আজান দেয়, বলে হাইয়া আলাস সালাহ। মানে কি? এসো নামাজের দিকে, এসো, এসো নামাজের দিকে এসো। এ ডাক তো শুধু মুয়াজ্জিনের নয়, এই ডাক আল্লাহর। এই ডাক কার? আল্লাহ। কিন্তু আমরা কান দিই না। এই আজান যখন হয় আমরা গল্প গুজব, হই হুল্লোড় এই সব নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা আজানে কি বলা হচ্ছে ভাবি না। যদি কোনো বান্দা আজানের উত্তরটা সঠিকভাবে দেয়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সোনার জবানে জানিয়েছেন, সহিহ হাদিস থেকে এসেছে, যদি যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা হবে, মুসল্লিও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মুসল্লিও বলবে ভাই আমার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুসল্লি মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মুসল্লি বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুসল্লি বলবে হাইয়া আলাস সালাহ, তখন যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, মুসল্লি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন মুসল্লি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুসল্লি বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসল্লি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যে বলবে, রাসূল বললেন এইভাবে যে জবাব দেবেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আমার আল্লাহ তাকে ফাদাখালাল জান্নাহ, তাকে জান্নাত নসিব করে দেবেন। বন্ধুরা আমার, তো আজানের জবাব দিতে হবে। আজানে আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও মানুষকে ডাকো নামাজের দিকে এসো। যদি নামাজের দিকে আসে কি হবে? হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে যদি আসো, মুসল্লি মুয়াজ্জিনকে বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেবেন না বাপজি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আল্লাহকে ভালোবাসার পরিচয় দেওয়া হবে আল্লাহর নির্দেশ মানার মধ্যে দিয়ে। রাসূলকে ভালোবাসার পরিচয় দেওয়া হবে রাসূলের নির্দেশ মানার মধ্যে দিয়ে। রাসূলের সুন্নতগুলো একটু ভাবুন তো দেখি কি কি সুন্নত। মনে রাখবেন, আমি এর আগে অনেক আলোচনা করেছি রাসূলের কোনগুলো সুন্নত, অনেক সুন্নতের কথা বলেছি। চেটে পুচে খাওয়া সুন্নত, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত, ডান দিক থেকে শুরু করা সুন্নত, কোনো কিছু শুরু করার আগে বিসমিল্লাহ বলা সুন্নত। ভাই আমার, পায়ের গিরার নিচে যেন পোশাক না যায়, পায়ের পুরুষদের পায়ের গিরার উপরে পোশাক পরা সুন্নত। সোনা রূপা
ভাই আমার, পরা হাতে পরা হারাম, শরীরে পরা হারাম, পুরুষদের জন্য, মহিলাদের জন্য যত ইচ্ছা পড়তে পারে, কোনো অসুবিধা নাই। তো 4 আনা পরিমাণ পড়তে পারেন, এটা জায়েজ। তো এগুলো সব বসে পানি পান করা সুন্নত, বসে পেচ্ছাপ করা সুন্নত। বন্ধুরা আমার, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, মাথার ডান দিক থেকে মাথা আঁচড়ানো সুন্নত, নেসপুস সাত পোশাক পরা সুন্নত, ডান দিক থেকে কাজ শুরু করা সুন্নত। সব কথা বলেছি আমি। ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন সুন্নত, বাজারটা মাঝে মাঝে নিজে হাতে করে নিয়ে আসবেন সুন্নত। ছেঁড়া জামাগুলো মাঝে মাঝে ইচ্ছা করে, অনেক টাকার মালিক তো আজকে নবীর সুন্নত অনুযায়ী ছেঁড়া জামাটা সেলাই করে, একটুখানি ছিঁড়ে গেছে সেলাই করে পরি, ওটা নবীর সুন্নত। আমি বড় লোক তো কি হয়েছে, অনেক জামা কাপড় আমার আছে, কিন্তু নবীর সুন্নত আমল হবে। ছেঁড়া জামা সেলাই করে পরা সুন্নত, ছেঁড়া জুতো সেলাই করে পরা সুন্নত। আপনার অহংকার তাকাব্বুরি থাকবে না। আপনি কোটিপতি মানুষ, একদিন ছেঁড়া জামা পরে ঘুরবেন মার্কেটে। হ্যাঁ, প্রত্যেকদিন আবার প্রচুর পয়সার মালিক ছেঁড়া জামা পরে ঘুরবেন, লোকে আর ভিক্ষা চাইতে পারবে না, সেটা যেন না হয়, বুঝতে পারছেন? কিন্তু সুন্নত মনে করে আপনার অহংকারটাকে মিটিয়ে দিয়ে এইভাবে যদি চলতে পারেন, তাহলে নবীর সুন্নত মানা হলো। তাহলে নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নত মানতে হবে, আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর নির্দেশনাগুলোকে পালন করতে হবে, আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করতে হবে, তবেই আল্লাহকে ভালোবাসা হলো, আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করা হলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপে বলবো, ছোট্ট করে, লম্বা চওড়া নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, কেমন আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করতে হবে, কেমন আল্লাহর প্রতি ঈমানকে দৃঢ়তার মধ্যে আনতে হবে, আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা কেমন রাখতে হবে, কেমন আপনি ঈমানকে মজবুত করবেন, আপনার ঈমানে মজবুতিটা কেমন হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। ফেরাউনের নাম শুনেছেন বাবা, ফেরাউন মস্ত বড় একজন বাবা বাদশা ছিল। আমার আল্লাহ তাকে এমন বাদশা দান করেছিলেন বাবা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, একেবারে নিঃস্ব থেকে ফেরাউনকে আল্লাহ 7 রাজ্যের বাদশা বানিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মুসলমান, ফেরাউন আগে চাকরি করত বাবা, ভাই আমার, কবরস্থানের গেটম্যানের চাকরি করত। কবরস্থানের গেটম্যানের চাকরি করে বাদশার দৃষ্টি আকর্ষণ করলো, পয়সা ইনকাম করা শুরু করলো। এইভাবে বাদশাকে খুশি করে দিয়ে এক সময় বাদশার অধীনে চলে গেল, সেখান থেকে বাদশা হয়ে গেল, রাজা হয়ে গেল। এইভাবে রাজা হতে হতে ফেরাউন বিশাল বাদশাহী পেয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসা কালিমুল্লাহর সঙ্গে টক্কর চলতে লাগলো। মুসা কালিমুল্লাহ ভাই আমার ফেরাউনের বাড়িতে থেকে বসবাস করতে লাগলো, ফেরাউনের বাড়িতে থেকে বড় হতে লাগলো বাবা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর হাতে ফেরাউনকে ধ্বংস করবেন, ফেরাউনকে বরবাদ করে দেবেন, এটা ফেরাউন জানতে পেরে গিয়েছিল। তৎকালীন যুগে জ্যোতিষীদের মাধ্যমে, তৎকালীন যুগে যারা জ্যোতিষী ছিল, গণককার ছিল, তখনকারের গণককার গুলো যা বলতো তার অনেকাংশ ঠিক হয়ে যেত। তার কারণ হলো তখন জিন তারা বধ করত, ওই জিনের মাধ্যমে তারা খবরটা জানতে পারত। আর জিন আকাশ পর্যন্ত, প্রথম আকাশে গিয়ে খবরটা সেখান থেকে নিয়ে আসতো। আমার আল্লাহ কোনো কিছু পৃথিবীর জমিনে করার আগে আকাশে ফারিস্তাদের মধ্যে ডিসকাস করেন, ফারিস্তাদের মধ্যে আলোচনা করার সময় সমস্ত ফারিস্তারা যখন কথোপকথন করে, তখন জেনেরা আকাশের দরজায় গিয়ে কানটা লাগিয়ে সে ঘটনাটা শুনে নিয়েছে। যে বান্দা জেন বধ করে রেখেছে, জেনকে বাবা আয়ত্ত করে রেখেছে, তার কাছে সে খবরটা জানিয়ে দিত। এইরকম গণককার জ্যোতিষীর মাধ্যমে আল্লাহর খবর, আকাশের খবর জমিনের মাঝখানে এসে পৌঁছে যেত। এ তরুণ যুবকেরা, এইভাবে ফেরাউন জানতে পেরে গিয়েছিল তার রাজ্য একজন বান্দার হাতে চলে যাবে। এই চিন্তা করে হাজার হাজার সেই ফ্যামিলির, সেই এলাকার, সেই খানদানের, সেই জায়গার সন্তানগুলোকে হত্যা করেছিল, ফেরাউন শহীদ করেছিল। কিন্তু আমার আল্লাহর কুদরত বোঝা বড্ড দায়, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহর কৌশল বোঝা বড় দায়। আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় মুসা নবীকে ফেরাউনের ঘরেতে লালিত পালিত করেছিলেন। এই ঘটনা আপনাদের জানা আছে, আমি নতুন করে বলছি। আমার আল্লাহর কুদরত বোঝা বড্ড দায়। আমার আল্লাহ কোন কুদরতি, কিভাবে কি
করবেন সেটা দুনিয়ার মানুষ বুঝতে পারবে না। প্রথমে আমাদের মনে হয় ক্ষতি মনে হবে, কিন্তু পরে আল্লাহ সেখান থেকে কামিয়াবি দান করবেন। দেখুন তো মুসা নবীকে মারতে গিয়ে ফেরাউন কত বাচ্চাকে শহীদ করেছিল, হাজার হাজার বাচ্চাকে শহীদ করেছিল, কিন্তু তার মধ্যে দিয়ে আমার আল্লাহ ভালো জিনিস নিহিত রেখেছে। সেই হাজার হাজার বাচ্চা শহীদ হলেও আল্লাহ মুসা নবীকে বাঁচিয়ে ফেরাউনকে ধ্বংস করিয়েছে। আজকে ফিলিস্তিনে চিন্তা করুন তো, ফিলিস্তিনে 20,000 নিরীহ মানুষকে ভাই আমার নেতানিয়াহু শহীদ করে দিল। এ পর্যন্ত এখনো যুদ্ধ চলছে। আমরা আপাত দৃষ্টিতে ভাবছি কি বিপদ হয়ে গেল, মুসলমানদের বিরাট ক্ষতি হয়ে গেল। অবশ্যই যখন কোনো বিপদ মুসিবত আসবে আমাদের রুখে দাঁড়াতে হবে, এটাও আল্লাহর নির্দেশ। সাপ কামড়াতে আসছে, আল্লাহ বাঁচাবে মনে করে চুপ করে বসে থাকলে হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, লা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। তোমরা তোমাদের ক্ষমতা অনুযায়ী, শিক্ষা অনুযায়ী, যা আমি আল্লাহ শিখিয়েছি সেই অনুযায়ী তোমরা প্রতিরোধ করবে, লড়াই করবে, প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু পরক্ষণে কি লাভ হবে, লোকসান হবে, সেটা আমি আল্লাহ জানি। আজকে 20,000 মানুষ শহীদ হয়ে গেল। হতে পারে এই শাহাদাতের মধ্যে দিয়ে আমার আল্লাহ ফিলিস্তিনের জীবন জিন্দেগিতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ রেখে দিয়েছেন। হতে পারে এর মধ্যে দিয়ে আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করবেন, এর মধ্যে দিয়ে নেতানিয়াহুকে বরবাদ করবেন, এর মধ্যে দিয়ে ফিলিস্তিনিরা নিজেদের অধিকার ফিরে পাবে, এর মধ্যে দিয়ে হতে পারে বাইতুল মুকাদ্দাস আবার ঈমানদারদের হাতে আসবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, সেই ফেরাউন এত বড় একজন জালিম ছিল যে নিজেকে খোদা বলে দাবি করেছিল। আর ফেরাউনকে পরিচালনা করত কে? ইবলিস শয়তান। নমরুদকে পরিচালনা করত কে? বুদ্ধি দিত কে? ইবলিস শয়তান। এক সময় ফেরাউনের কাছে ইবলিস শয়তান এসে বলে, আচ্ছা ফেরাউন, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। ইবলিস শয়তান মানুষের সুরাতে এসেছে, এসে বলছে তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা? না দেখো, তোমার থেকে আমি এলেমে বড়, বয়সে বড়, ক্ষমতায় বড়, কিন্তু তুমি একদিক থেকে আমার থেকেও বড়। কাকে বলছে? ফেরাউনকে বলছে। কে বলছে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান কে? ইবলিস শয়তান হলো জিনেদের সরদার, যাকে আল্লাহ করেছিলেন, মুআল্লিমুল মালাকুত করেছিলেন, ফেরেশতাদেরও টিচার বানিয়েছিলেন, সেই ইবলিস শয়তান। কত বড় চিন্তা করুন, তাকে আল্লাহ জান্নাত থেকে আদম নবীর সঙ্গে বের করে দিয়েছে। আদম নবীকে যখন বের করেছেন দুনিয়াতে, ইবলিস শয়তানকেও বের করেছেন। বন্ধুরা আমার, সেই ইবলিস শয়তান ফেরাউনের কাছে গিয়ে বলছে, তুমি কিন্তু, আমি কিন্তু তোমার থেকে বয়সে বড়, এলেমে বড়, জ্ঞানে বড়, বিদ্যায় বড়, ক্ষমতাতেও বড়। আমি যা ক্ষমতা দেখাবো তুমি পারবে না, কিন্তু তুমি একদিকে আমার থেকে বড়। বলে সেটা কেমন করে? ফেরাউন বলছে সেটা কেমন করে? তখন ইবলিস শয়তান বলছে, দেখো, আমি এত ক্ষমতাশালী হওয়ার পরেও, এত বয়স্ক হওয়ার পরেও, এত শক্তিশালী হওয়ার পরেও আমি নিজেকে আল্লাহ বলে দাবি করতে পারিনি, তুমি কিন্তু সেটা দাবি করেছো। তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছো, যেটা তুমি আমাকে ছাপিয়ে গেছো, আমার উপরে চলে গেছে। ফেরাউন ভয় পেয়ে গেল, সর্বনাশ, তাহলে তো আমি বিরাট অন্যায় করেছি, তখন বলছে, ভাই তাহলে আমি তওবা করিনি, আমি আল্লাহর পথে ফিরে চলে আসি, মুসার কালেমা পড়ে নি। একদম সাবধান, ইবলিস বলছে সাবধান, একদম নয়। তোমার একটা মার্কেট তৈরি হয়ে গেছে, হাজার হাজার লোক কিন্তু তোমাকে আল্লাহ বলে মানে, আর এখন যদি তুমি স্যালেন্ডার করে দাও, সেই লোকগুলো তোমাকে আর মানবে না, তোমাকে গালমন্দ করবে, আর তারা সব মুসার ভক্ত হয়ে যাবে, মুসার কালেমা পড়ে নেবে, মুসার আল্লাহকে মেনে নেবে। এই ভুলটা একদম করতে যাবে না, তোমার বাদশাহী ক্ষমতা সব শেষ। তাহলে সব সময় এই ফেরাউনের মতো লোকেদের সঙ্গে, নমরুদের মতো লোকেদের সঙ্গে পরামর্শ দেয় কারা? ইবলিস শয়তান। সে ফেরাউনের বংশধর আজও আছে, আর ইবলিস শয়তানের বংশধরও আজ আছে। কথা ঠিক না? এখনো সেই চক্রান্ত চলছে। না হলে ভাই ভাইকে খুন করে, মারে, দাঙ্গা হাঙ্গামা ফাসাদ, বুঝতে পারছেন? অন্যায়, অবিচার, অত্যাচার, পাপাচার এত লেগে আছে কেন? এই চলছে। হে তরুণ যুবকেরা, একজন ফেরাউন সিংহাসনে বসে আছে, এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ ফেরেশতাকে দিয়ে পাঠালেন, মানুষের সূরাতে যাও,
ফেরাউন বড় বাড়া বেড়েছে, বড় বার তার বেড়েছে। সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। যাও যাও, তাকে গিয়ে একটু বাজিয়ে এসো, খবরটা নিয়ে আসো। যাও যাও, তার কাছ থেকে একটু ঘুরে আসো। আল্লাহর নির্দেশে ফারিস্তা চলে গেল মানুষের সুরাতে। কার কাছে? ফেরাউনের রাজদরবারে। ফেরাউনের কাছে গিয়ে বলে, বাদশা জাহাপানা, আমি একজন মুসাফির, আপনার কাছে এসেছি একটা কথা জানতে। আচ্ছা বলুন তো দেখি, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এরকম নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আমার ফারিস্তা যখন জিজ্ঞাসা করলেন বাবা, সেই সময় ফেরাউন বলল, বাবা নো ডাউট, নো ডাউট, কোনো সন্দেহ নাই, এই রকম নেমোখারাম গোলাম যে মনিবের খায় আবার নিজেকে মনিব বলে দাবি করে, এই রকম নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। পানিতে ডুবিয়ে মারা উচিত। তখন ফারিস্তা বলল, মানুষের সুরাতে তো, ফারিস্তারা যে কোনো সময় যে কোনো সুরাত ধারণ করতে পারে, মানুষের সুরাতে একটু লিখে দেন, লিখে দেন একটু। তৎকালীন যুগের লেখনীতে লিখে দেয়া হলো। ডকুমেন্টটা নিয়ে ফারিস্তা চলে গেল। হে তরুণ যুবকেরা, একসময় ফেরাউনের সঙ্গে মুসা নবীর লড়াই। মুসা নবীর সঙ্গী সাথীদের দ্বারা করেছে ফেরাউনের লোক লস্কর, হাজার হাজার সৈন্য সামন্ত। হে তরুণ যুবকেরা, আল্লাহর নির্দেশে হযরতে মুসা কালিমুল্লাহ ভাই আমার নীল দরিয়ার সামনে চলে গেলেন। আমার আল্লাহ মুসা নবীর হাতে একটা লাঠি দিয়েছিলেন, সেই লাঠিটা আল্লাহ কোরআন মাজিদে সেই লাঠি সম্পর্কে বয়ান করেছেন। আমার আল্লাহ সেই লাঠি দিয়ে বলেছিলেন, হে নবী মুসা, এই লাঠিটা তুমি যখন জমিনে ছাড়বে, বিশাল সাপ হয়ে দৌড়াতে থাকবে, এই সাপ হয়ে ঘুরতে থাকবে, এটা হলো তোমার মুজিজা। আর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই লাঠি দিয়ে তুমি পাতা পারো, এই লাঠি দিয়ে তুমি ছাগল চড়াও, আর এই লাঠির আমি আল্লাহ এমন ক্ষমতা দিয়েছি, তুমি ভয় পেও না, চিন্তা করো না। এই লাঠি যখন জমিনে ছাড়বে, বিশাল সাপ হবে, এই লাঠিকে আমি আল্লাহ যে হুকুম দেব সেটাই সে করবে। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ দুটো বড় বড় মুজিজা দিয়েছিলেন, দুটো মিরাকেল অলৌকিক ক্ষমতা দুটো দান করেছিলেন। একটা হাতের লাঠিকে বিশাল বড় সাপ বানিয়ে দিতেন, আর আরেকটা হলো হযরতে মুসা কালিমুল্লাহ নিজের হাতটাকে এভাবে গোলাকার করলে সূর্যের মতো আলো ছড়িয়ে যেত। হে তরুণ যুবকেরা, এইভাবে প্রত্যেক নবী রাসূলকে আমার আল্লাহ মুজিজা মিরাকেল দিয়েছেন, যার দ্বারা মানুষকে তারা ইসলামের দিকে আহ্বান করেছেন, যার দ্বারা মানুষকে তারা আল্লাহর পথে নিয়ে এসেছেন, রাসূলের পথে নিয়ে এসেছেন। এগুলো হলো অলৌকিক ক্ষমতা বাবা। কিন্তু মনে রাখবেন, আমার আপনার নবীকে আমার আল্লাহ জীবন্ত মুজিজা করেছেন, জীবন্ত মিরাকেল করে পাঠিয়েছেন। আমার আল্লাহ আমার নবীকে জীবন্ত কোরআন বানিয়ে দিয়েছেন। আমার নবী যেটা আল্লাহকে বলেছেন, তৎক্ষণাৎ আমার আল্লাহ কবুল করেছে। আকাশের চাঁদ নবীর আঙ্গুলের ইশারায় দুখানা হয়েছে। যারা মক্কা শরীফে গেছেন, কাবা শরীফের পেছনে, কাবা শরীফের পেছনে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পয়দায়েশের ঘর, রাসূলের জন্মের ঘরটা আছে, যে ঘরটাকে এখন মাকতব করে দেয়া হয়েছে, মাকতাবাতে মক্কা। হ্যাঁ, একটা মক্কা শরীফের একটা মাকতবখানা করে দেয়া হয়েছে। ওটা ধারে কাছে যেতে চায় না, জিজ্ঞাসা করলে বলতেও চায় না। এখন সেখানে তো ভাই আমার তারা যে মাযহাব আকীদা মেনে চলে, সেই আকীদাতে তারা বাবাজি তাদেরকে লালিত পালিত করছে ইহুদি নাসারারা। এইজন্য ইহুদি নাসারা আপনাদের আমেরিকা ব্রিটেনের বিরুদ্ধে সৌদি আরব যেতে পারছে না। কখনো সখনো একটু জেগে উঠছে, ঈমানি জোশ তাদের মধ্যে আসছে, আবার তারা ঘুমিয়ে পড়ছে। এই মাঝে মাঝে হুমকি দিচ্ছিল ভাই আমার ইসরায়েলকে, আবার ঘুমিয়ে পড়ছে। যে আমেরিকা গিয়ে ভাই আমার ওই যে অ্যান্টনি ব্লিংকেন গিয়ে একটু মাথায় গিয়ে কামড়ে দিয়ে আসছে, আবার চিৎপাত কুপকাত হয়ে যাচ্ছে। তাদের রক্তে ভাই আমার আরবের রাজা বাদশাদের রক্তের মধ্যে ঢুকে গেছে ইহুদি নাসারাদের মতবাদ। বুঝতে পারছেন, আজকে সেই ইহুদি নাসারাদের নিয়ম কানুন আরবের বুকে চলে আসছে। অনেকে বলে আরবে এটা নাই, আরবে ওটা নাই,
আরবে সেটা নাই, তার মানে সেটাই ঠিক, বাকি সব ভুল। তো আরবে হ্যালোইন হচ্ছে, ঠিক না ভুল বলো? হ্যালোইনটা কি জানো? হ্যালোইনটা হলো খ্রিস্টানেরা বছরে একবার করে তারা ভূত সাজে, ভূত। তারা মনে করে যে আত্মা চলে গেছে, সেই আত্মা আবার বেরিয়ে আবার এসে মানুষকে ভয় দেখাতে পারে, তাই বছরে একদিন তারা হ্যালোইন করে। এই হ্যালোইনটা আমেরিকা, ব্রিটেন এই সমস্ত নাসারা প্রধান দেশেতে হয়। সেটা সেই কালচারটাকে আরবের বুকে আরবের সরকার করেছে হ্যালোইন। গেছো ভূত, ওপরে ভূত, নিচে ভূত, পানিতে ভূত, রোগা ভূত, মোটা ভূত সব তৈরি করেছে। এক করেছে। আর দুই নাম্বার ভাই আমার আরবের বুকে সৌদির জমিনেতে ভাই আমার আজকে এখন নাইট ক্লাব করেছে, নাইট ক্লাব। হালাল আবার বার, হ্যাঁ বার আবার হালাল হয়, নাম দিয়েছে হালাল বার। মানে মদ খাবি তো খা, হালাল বলে খা, বুঝতে পারছেন? খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা, বুঝতে পারছেন? হালাল বার করেছে, হালাল পতিতালয়, বুঝতে পারছেন কোন জায়গায় পৌঁছে গেছে? হালাল পতিতালয়। ভাই পতিতা একজন পুরুষ ভাই আমার অন্য মহিলার সঙ্গে ভাই আমার যেটা স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্ক যদি অন্য পুরুষের সঙ্গে গিয়ে যদি অন্য মহিলার সঙ্গে জেনা করে, এই জেনার আবার হালাল হয়? এই জেনা আবার হালাল জেনা? ছি 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 ছি। ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। শুধু তাই নয়, গোয়ার মতো বীজ তৈরি করেছে আরবের জমিনে, বুঝতে পারছেন? তারা নাম মাত্র ইসলামটাকে না রাখলে নয়, হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর 200 কোটি মানুষ আরবে যায় আল্লাহর কাবা তওয়াফ করতে, রাসূলের রওজা জিয়ারত করতে। এই দুটোকে তারা নষ্ট করতে পারেনি, বাকি তাদের রক্তে রক্তে ঢুকে গেছে নাসারাদের আকীদা, তাদের এ। তাই আরবের উদাহরণ দেবেন না, উদাহরণ দিতে গেলে কোরআন আর হাদিসের উদাহরণ দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মুসলমান একটু খেয়াল করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। ফেরাউনের রাজদরবারে গিয়ে যখন ভাই আমার তখন লিখে দিতে বললেন, লিখে দাও, তখন ফেরাউন লিখে দিল যে গোলাম মনিবের খায় এবং নিজেকে মনিব বলে দাবি করে এমন নেমকারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। হযরতে মুসা কালিমুল্লাহকে তারা করেছে। মুসা কালিমুল্লাহ ভাই আমার নীল দরিয়ার সামনে গিয়ে আল্লাহর নির্দেশে লাঠিটা ভাই আমার জমিনে ঠুকে দিয়েছেন। পারেতে ঠুকে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা 12টা রাস্তা হয়ে গিয়েছে। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ পানির মধ্যে এমন রাস্তা বানালেন, এক রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে তার আত্মীয়রা যাচ্ছে, এটা যেন সে দেখতে পায়, মনের দিক থেকে শান্তি পাবে, কোনো অসুবিধা নাই, আমার আত্মীয় ওই রাস্তা দিয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত রাস্তা দিয়ে চলতে লাগলো। মুসা নবীর উম্মত উম্মতিরা নীল দরিয়া পার হতে লাগলো। মুসা নবীর শেষ মানুষটা যখন পানিতে পায় আমার রাস্তা দিয়ে নেমেছে, আর ফেরাউনের প্রথম লোকটা এসে তখন হাজির হয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরতি ক্ষমতায় ঘোড়া সামনে চালিয়ে দিয়ে ফেরাউনের লোকের ঘোড়াকে নামিয়ে দেওয়া হলো। এইভাবে সমস্ত ঘোড়া নামতে শুরু করলো। মুসা নবীর শেষ লোকটা যখন উঠে গেছে, আর ফেরাউনের শেষ লোকটা পায় আমার রাস্তাতে নেমে পড়েছে। শুধু ফেরাউনের লোকজন রাস্তাতে আছে, নীল দরিয়ার ভিতরে শুধু কেবলমাত্র ফেরাউনের লোকজন আছে। আমার আল্লাহ সেই সময় পানিকে নির্দেশ করলেন, হে পানি এবার তুমি সমান হয়ে যাও। পানি সমান যেই হয়ে গেল, ফেরাউনের সব লোক লস্কর ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। ফেরাউনও ডুবছে আর উঠছে, পানি খাচ্ছে, ডুবছে, আবার কোন রকমে উঠছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। ফারিস্তা তখন গিয়ে হাজির ওই ডকুমেন্ট নিয়ে, ওই প্রমাণপত্র নিয়ে গিয়ে বলছে, দেখো তো কার লেখা? ফেরাউন ডুবে ডুবে উঠে উঠে দেখছে, বলে এ তো আমারই লেখা। বলে হ্যাঁ, এ তোমার বিচারে আল্লাহ তোমাকে পানিতে ডোবাচ্ছে। তুমি বলেছিলে না
যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এরকম নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। তো তুমি হলে সেই নেমোখারাম যে আল্লাহর জমিনে আছো, আল্লাহর শস্য শ্যামলা ফলমূল খাচ্ছ, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া রৌদ্র, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সব কিছু গ্রহণ করছো, আবার হতভাগা নিজেকে আল্লাহ বলে দাবি করেছো। তখন ফেরাউন স্যালেন্ডার করে বলছে, তাহলে আমি মুসার কালেমা পড়ে নিচ্ছি, আমাকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও, আমি মুসার কালেমা পড়ে নিচ্ছি, মুসার আল্লাহকে আল্লাহ বলে মানছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলে দিয়েছিলেন, হে ফেরেশতা বলে দাও না, সম্ভব নয়, টাইম ওভার হয়ে গেছে, টাইম পার হয়ে গেছে, এটা আর সম্ভব নয়, এটা আর হতে পারে না। ভাই আমার সবকিছুরই একটা এক্সপায়ার ডেট আছে না নাই? যারা বলেন ডেট আছে না নাই? মরার সময় ফারিস্তা দেখে কলেমা পড়লে কলেমা কাজে লাগবে? লাগবে না। সারা জীবন নামাজ পড়লো না, মরার সময় বলছে আল্লাহ ছেড়ে দাও, এবার নামাজ পড়বো, হবে? হবে না। তাহলে এক্সপায়ার ডেট যদি পার হয়ে যায় আর কোনো কাজে লাগবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় ফেরেশতা জানিয়ে দিলেন, হে ফেরেশতা বলে দাও, আমার আল্লাহ কোরআন মাজিদে সেটা জানিয়ে দিয়েছেন। সেদিন ফেরেশতা যেটা বলেছিল আমার আল্লাহর পক্ষ থেকে সেটা জানিয়ে দিয়েছিল, আল ইয়াউমা